লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিলছেই না, এত দূরে এসে খালি হাতে ফিরে যাবো? এই অহনা দিদির নামটা দিয়ে দেখো তো। অহনা দিদি, হ্যাঁ। কি হলো, খুললো? এই তো মিলে গেছে। আচ্ছা শোনো না, আমি আসার সময় সামনের ক্যামেরাটায় কাপড় চাপা দিয়ে দিয়েছিলাম, আর বাকি ক্যামেরাগুলো 1 মিনিট এই অফ করে দিলাম। এবার সময় নিয়ে আরামসে তুমি ফুটেজগুলো চেক করো। আমি আর মেজবৌদি বাইরে আছি। হ্যাঁ এই ভাবলো পেছনের দিকে দরজাটায় খেয়াল রাখো, আর মেজবু তুমি সামনের দিকে। ততক্ষণে আমি ওই ভিডিওগুলো দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে। মণিমা, একা একা পারবে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা পিছনের দিকে, এটা সামনের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাও যাও যাও, নজর রাখো, যাও। এই তো কেক বদল হচ্ছে। তার মানে যার উপর সন্দেহ ছিল সেই আসল অপরাধী। দুষ্টুমি, হ্যাঁ। এবার আমি বের করব দুষ্টুমি করা। ছোট বউ, ছোট বউ, ছোট বউ। ধরো। মেজা বউ কই? কই? পালের গোদাটা কই তোমাদের? যার মাথায় সবসময় বদ বুদ্ধি ঘোরাফেরা করে, বড় বউ কই সে? পেটে পেটে তো তোমার খুব শয়তানি বুদ্ধি, বড় বউ। শুধু হাওয়া করে পার পাবে না, পদসেবা চাই। টেপো দেখি পাটা। কি আর কি হচ্ছে? আমি পা টিপবো কেন? বড় বউ, ভুলে যেও না এই সংসারের চাবি কিন্তু এখন আমার হাতে। পা যদি তুমি না টেপো তাহলে কিন্তু আমি তোমাকে টানতে টানতে বাড়ি থেকে বাইরে বের করে দেবো। বসো, বসো। ভালো করে, ভালো করে।
হ্যাঁ, এটা এটা স্বপ্ন ছিল। আজ যেটা স্বপ্ন ছিল সেটা তো সত্যি হতে পারে। সত্যি যদি ঝিলমিল আমাকে দাসী বানিয়ে রাখে, পায়ের তলায় রাখে। না না, এ হতে পারে না, এটা হতে পারে না, এটা 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 কিছুতেই হতে পারে না। আমি না না, এটা আমি হতে দেবো না। আমি ওকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি ওকে শেষ। ফুল সুন্দর না? কার জন্য? মানে কে দিল? কেউ না। তুমি নিয়ে এসছো? কার জন্য? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? কই কই অস্থির অস্থির নই তো আমি। আমার সাথে শেয়ার করবে না? তুমি না আমার সব বলো। আজ না আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, খুব বিশ্রী স্বপ্ন। মানে আমি আর দেখতে চাই না ওরকম স্বপ্ন। আমি এর জন্য বলি মনের মধ্যে কোনো প্যাচ পয়সা রেখো না। নিজে যেন সততার প্রতীক। আরে তা তো বলিনি, কিন্তু তাতে আমাদের সম্পর্কের ক্ষতি হচ্ছে শিবানী, সেটা বুঝতে পারছো না? এসব টেনশন ছাড়ো। আমরা কতদিন কোয়ালিটি টাইম স্পেন্ড করিনি বলো তো? একসাথে গান শুনিনি, গল্প করিনি, দুটো ভাব ভালোবাসার কথা বলিনি। আই লাভ ইউ শিবানী, তোমাকে খুব 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 ভালোবাসি। দেখেছো মা, কি প্রেম! শেষ রক্ষা হলে হয়। এটা কি করলে? আমি মরছি আমার জ্বালায়, আর তুমি ফুল নিয়ে স্বাধীন খেতা করছো আমার সামনে। এটাই তোমার সমস্যা, জানো তো? সব কিছুতে জটিলতা, কোনো কিছু সহজভাবে নিতে পারো না। আমরা যে স্বামী স্ত্রী সেটাই ভুলে যাবো। ব্যাস আছো, ব্যাস। বাজে কথা বলে আমার সময় নষ্ট করতে এসো না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, সেটা তুমিও জানো। কিন্তু সারাক্ষণ তোমার মতো ওভার রোমান্টিক হতে পারি না আমি। সরি সরি, ভালো লাগছে না কিছু। জটিল ব্যাপার। তোকে বলেছিলাম না, সব সম্পর্কগুলো ওপর থেকে দেখলে মনে হবে কত হাসি খুশি, কিন্তু জং ধরে গেছে ভেতর থেকে, একেবারে জং ধরে গেছে। বড় ছেলে তো প্রেমে পাগল, খুব বরাবরই রোমান্টিক, কিন্তু বড় বউ 1 নম্বরের কাঠখোট্টা। যাকে ওমা, চলো পরের ঘরে এগোই। আমাকে একটা কথা বল, এই রাত বিরেতে নাতি নাত বউদের ঘরের সামনে আমাকে কেন ঘোরাচ্ছিস? আরে বাবা, তদন্ত চলছে তো। হ্যাঁ, ঠিক তদন্ত নয়, গবেষণা হচ্ছে। এই সংসারটাকে চালাতে গেলে আগে আমায় সেটা ভালো করে জানতে হবে তো, নাকি? পিঠ সোজা, পেট থেকে নিঃশ্বাস। কিন্তু তোর প্ল্যানটা কি? এই যে এই চাবিটা নিয়ে এত দুঃখযোগ্য, কিন্তু দেখো মা, এই চাবিটার মধ্যে তো প্রাণই নেই। প্রাণ আছে মানুষগুলোর মধ্যে। জানো মা, এই কদিনের মধ্যেই আমি বুঝে গেছি যে তুমি একদম ঠিক। এরা সবাই এত দাঙ্গা হাঙ্গামা নিয়ে ব্যস্ত যে ভালোবাসতেই ভুলে গেছে। মা, আমার ইচ্ছে এই সংসারটাকে বিটকেল চন্দ্রর মতো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বাঁধবো মা।
নিশ্চয়ই পারবি। দেখবি নিজেদের ভালোবাসতে বাসতে একদিন সবাই তোকেও ভালোবাসছে। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে, পারবি না সবার মনটাকে একেবারে ভালোবাসায় রাঙিয়ে দিতে? সেটাই তো আমার লক্ষ্য মা, এই সংসার সামলানোর প্রথম ধাপ। তুই সবার মন ভালোবাসায় ভরা ঝিলমিল, আর সেই সুযোগে তোকে আর আবিরকে কি করে মেলানো যায় সেটা আমি আর আমার রাধা মাধব বুঝে নিচ্ছি। বেবি, সামনেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে তোমার? হ্যাঁ, তোমার কি গিফট চাই বলো, পেয়ে যাবে। আমার চাই এই এত বড় একটা টেডি। তোমার কোনো কিছু তলিয়ে ভাবতে ইচ্ছে করে না, না? বেবি, আই লাভ ইউ, টেডি, বেলুন, তারপর পান থেকে চুন খসলেই ঝগড়া শুরু। বেবি, আমি তো সব মিটিয়ে নেওয়ার চেষ্টাই করছি। সৃজা, মানুষ হিসেবে আগে ঠিক হও, নইলে এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে, বলো বলো। দেখেছ, তুমি জানোই না কি করলে আমার রাগ কমবে, অথচ দেখো আমরা স্বামী স্ত্রী, সারাদিন কুচিপু করলেই হয়ে যায় না, একে অপরকে চিনতে হয়, তার জন্য প্যাশন লাগে, রোম্যান্স লাগে। সব আছে, আমি তোমায় খুব ভালো করেছি। তোমার প্রিয় রং নীল, তোমার প্রিয় ফুল গোলাপ, আর তোমার প্রিয় ডিশ হচ্ছে বিরিয়ানি, আর তার চেয়েও প্রিয় হচ্ছে তোমার মোবাইল গেমস, তাই না বেবি? ব্যাস এইটুকু সম্পর্কে, এইটুকু দিয়েই নিজের আবেগ ভালোবাসা প্রমাণ করে দেবে। এরকম কেন করছো বলো তো? ওকে, লেটস ট্রাই। আমরা এই ফুল, ফেভারিট ডিশ এগুলোর বাইরে গিয়ে আমরা ভাবি, হ্যাঁ? আচ্ছা বলো তো, আমার কিসে সব থেকে বেশি আনন্দ হয়? আচ্ছা আনন্দ ছাড়ো, বলো তো আমি সব থেকে বেশি কিসে কষ্ট পাই? দেখলে তুমি জানো না, তার কারণ তুমি তলিয়ে কখনো ভাবোইনি, দেখারই চেষ্টা করোনি। এনিওয়ে, তোমার টেডি পছন্দ, পেয়ে যাবে। বেবি বেবি শোনো না বেবি, তুমি কেন ঝামেলা করছো বলো? আমি তো মেটাতেই চাইছি। সৃজা, আমাকে বোঝার চেষ্টা করো আগে। একবার বুঝতে শুরু করলে না, দেখবে আমাদের মধ্যে এই ঝামেলাগুলো আর হবে না। বেবি, তোমরা আড়ি পাচ্ছিলে? ছি 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 পাবলো, আড়ি পাচ্ছিলাম বলে আমাদের গবেষণাটাকে ছোট করো না। আরে বাবা, সংসারটা চালাতে গেলে কার কি সমস্যা সেটা তো আগে আমাকে জানতে হবে নাকি? শুনলে তো এতক্ষণ, আর কি বলবো বলো? আসলে সমস্যাটা কি জানো তো, বাইরে থেকে দেখলে আমাকে আর সৃজাকে মনে হয় আমরা দুজনে খুব মিষ্টি, খুব সুইট। সৃজার মনটাও খুব ভালো, কিন্তু ও কোনো কিছু না গভীরে গিয়ে ভাবে না। বড় বৌদি ডাকলো, ও ছুটলো, সোশ্যাল সাইটে কিছু একটা দেখলো, সেটাকে বেদ বাক্য বলে ভেবে নিল। ট্রেন্ডের পেছনে ছোটেও। পাবলো, তুমি ওকে বুঝিয়ে বলনি? বোঝে না মণিমা, বোঝে না। কিছুদিন পর থেকে না আমি শুধুমাত্র ঝামেলা এড়ানোর জন্য ওর মতো হতে শুরু করলাম। হেপ অ্যান্ড হ্যাপেনিং, কি বুঝলে? মাঝে মাঝে শুধু মেজাজটা একটু বিগড়ে যায় বল। তো হাঁপিয়ে যাই, তাই চেঁচিয়ে ফেলি। এই শেষ কদিন যেমন হচ্ছে। এটা একটা ঝামেলা, হ্যাঁ? মা, এদিকে এসো। যেটা দেখে এলাম তার সামনে তো এটা কিছুই না, কি বলো? পারবি এই সমস্যাটা মিটিয়ে দিতে? এক্ষুনি মেটাচ্ছি, দাঁড়াও। পাবলো, সৃজা তোমার প্রেমে হাবুডুবু খাবে, কিন্তু আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। পারবে? কি করতে হবে?
এত রাতে আবার কোথায় গেল কে জানে। পাবলো, পাবলো, বাবা সবাই আছে দেখছি। নালিশ করছো? কি হলো, উত্তর দাও। এটা আবার কোন নতুন নাটক শুরু হলো? এখন কথাও বলবে না, তাই তো? তোমার বুদ্ধি না এটা, সব তোমার বুদ্ধি। আর কত খাবে বলো তো আমার বরের মাথাটা? এই ঝিলমিলকে দোষ দিচ্ছিস কেন রে? তোদের দুজনের মধ্যে ঝামেলা, তোরা দুজনে মেটা। ঝিলমিল চল। বেবি, বেবি শোনো না, তুমি আমার সাথে কথা বলাটা ছেড়ো না। তুমি ঝগড়া করো সেটা আমি মেনে নেবো, কিন্তু কথা বলাটা প্লিজ ছেড়ো না বেবি। ও বেবি, 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 বেবি। ঝগড়াটাই ঠিক মতো করে করা হয় না। ভালোবাসার তো দূর দূরান্ত অব্দি কোনো চিহ্নই নেই। তাই এই ডায়েরিটাই এখন আমার সঙ্গী। নিজের এই একলা জীবনের সমস্ত কথা আমি এটাতে লিখে রাখি। চল চল। অসম্ভব, আমি পারবো না, আমি পারবো না। এই ছেলেটার মুখে খালি পারবো না। জোরে আরেকটু জোরে কথা বলে দিন। কি হয়েছে? আরে সৃজার সঙ্গে পাবলোর কথা বন্ধ। মা কেন? মণিমার প্ল্যান। হ্যাঁ অমনি মণিমার প্ল্যান। আচ্ছা আচ্ছা, উফ। পাবলো, হ্যাঁ, কি ব্যাপারটা বলো তো? হ্যাঁ না মানে আমি বুঝতে পারছি তুমি যা বলছো ভেবেচিন্তেই বলছো এবং এমন কিছু করছো যেন পাবলো তাতে ভালো হয়, কিন্তু হ্যাঁ খুব বুদ্ধি করে করেছে। গুড গুড। আরে বাবা, মুখে বলা কথার থেকে না বলা কথার দাম সব সময় বেশি। জানো না তো, সৃজাকে চেনো না? ও না ভীষণ 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 কি? ভীষণ আক্রমণাত্মক। ও রেগে গিয়ে শেষমেশ আমায় না নান চাকু দিয়ে তাড়া করে। তোর কানমলা খাওয়াই উচিত। আরে সত্যি বলছি, ও রেগে গেলে না ভীষণ ভয়ঙ্কর। আমাকে তুই তুকারি করে, জানো? আচ্ছা আর কি কি করে শুনি? আরে তুই আরে মেছো বউ, এসব ছাড়ো তো, এসব জেনে আমাদের কাজ কি? শোনো ছোট ছেলে, আমি বলছি আমার কথা মিলিয়ে নিও। এই কথা বন্ধই হলো মোক্ষম দাওয়াই। আরে ভালোবাসা গভীর হয়। শুধু গভীর না, দেখবি প্রেম একেবারে ফোয়ারার মতো ছুটছে। ফোয়ারা। বোঝাপড়া বাড়বে। তাই তাহলে তুমি আর মিস্টার আবির রায় নিজেদের মধ্যে বোঝাপড়াটা একটু বাড়াও তো দেখি। থাক, উনি বাদের খাতায়। বললেই হলো, তোর আর আবিরের প্রেম হবেই, হতেই হবে। আমি বেশ বুঝতে পারছি যে তোমার প্ল্যানে পাবলোর প্রেমটা কিন্তু জমে যাবে। তো কি বলো তো মণিমা, সব ভালোবাসার গল্প মনে হয় একরকম হয় না। কিছু কিছু ঝগড়ার মধ্যেই প্রেম লুকিয়ে থাকে। আবার কিছু কিছু সম্পর্কে শুধু একজনই ভালোবেসে যায়, অন্যজন ফিরেও তাকায় না। দিন কাটে কিন্তু দূরত্বের ধোঁয়াশা আর কাটে না। মেজো বউ, ঠাম্মি, বলছিলাম যে আজকে তোমার অনেক ধকল গেছে না? তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে ডিনার করে নিই। পাবলো খিদে পেয়েছে তো? হ্যাঁ, খিদে পেয়েছে। আয় আয় চলো চলো চলো। হ্যাঁ চল। কি বলেছিলাম? আয় খেতে আয়। চৈতালি কি নিজের কথা বললো? চৈতালির কত কথা। আমায় ক্ষমা করো ঠাকুর। মেজো ছেলে আর মেজো বউয়ের মধ্যে কি তালগোল পাকছে
সেটা জানার জন্য এই ডায়েরিটা আমাকে পড়তেই হবে। আমি যদি সমস্যাটাই না জানি তাহলে ওদের মেলাবো কি করে? এই সংসারে সবাইকে ভালোবাসার বাঁধনে বাঁধবো কি করে? আমার হাতে সময় খুব কম, মাত্র 1 মাস। হারাধন দা, চাটা সবাইকে দিয়ে দাও। কোথায় গো? ও হারাধন দা, ওর বাবা। মণিমা, কি হয়েছে? তোমার গোটা ডায়েরিটা আমি পড়েছি সারা রাত ধরে। জানি কতটা কষ্ট তুমি বুকে চেপে আছো। কি হয়েছে মণিমা? কাছাকাছি থেকেও অনেকে দূরের হয়ে যায় বলেছিলে। আজ আমি বলছি, চাইলে কিংবা হাতটা বাড়ালে কাছে থাকা যায় মেজবউ। কি বলতো, যেদিন সবাই তোমাকে আঘাত করবে, কেউ তোমার পাশে দাঁড়াবে না, সেই দিন তোমার ওই প্রিয় মানুষটা তোমার পাশে দাঁড়াবে, আর কেউ না। কথার কথা বলছি না, প্রমাণ ঠিক পাবে। এটা কি বলে গেল মণিমা? তাহলে কি মণিমা আমার ডায়েরিটা পড়ে ফেলেছে? সর্বনাশ! তাহলে তো আমারও তৃপ্তর ব্যাপারে মণিমা সবটা জেনে গেছে।